অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী চেতনা ধারণ করে ফ্যাসিবাদের দোষীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিকশা, ভ্যান, অটোরিকশা শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ মানুষের প্রত্যাশা পূরণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বলেন রিজভী। তার অভিযোগ, নেতাকর্মীদের বিপদে ফেলে শেখ হাসিনা ভারতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা পালালেও মানুষ গণতন্ত্র ফিরে পায়নি দাবি করে বিএনপি নেতারা বলেন, নির্বাচিত সরকার আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে। এই অলিগার্ক, এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন? এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরে জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না।